উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ। আমরা কারা আমাদের চেনা দরকার, আমাদের সম্পর্ক কাদের সাথে তাদেরকে চেনা দরকার। ট্রেন আর চলে না, ট্রেন না চলার কারণ দুইটা, হয় ইঞ্জিনের সমস্যা আর না হলে কেউ চেন টানে, দুইটার একটা। পরীক্ষা করে দেখে ইঞ্জিনে কোনো সমস্যা নেই, কেউ চেন টানলো কিনা দেখে কেউ চেন টানে নেই, কিন্তু ট্রেন মোটে নড়ে না। আল্লাহু আকবার, একটু জোরে বলেন, বলেন জোরে বলেন। এখন সবাই লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, উনি নামাজ শেষ করছেন, ধীরে ধীরে হেঁটে উনি চড়ছেন ট্রেনে, উনার সিটে বসছেন, ট্রেন চালু হয়ে গেছে। ওনার আর একটু গল্প করি, ওনার আল্লাহ খানায় কাবার তওয়াফ করতেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ খানায় কাবার তওয়াফ করতেছেন। তওয়াফ শেষ করে বললেন কি, মেরা জি চাহতা হ্যায় আবি আবি রওজা পাক মে যাকে সালাম পেশ করো। আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে গিয়ে সালাম দিব। এই ঘটনা আমি শুনছি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির মুখে, যখন আমার বয়স 15-16, আমি মাদ্রাসার ছাত্র, মালিবাগ মাদ্রাসার ছাত্র। উনি বয়ান করতেছিলেন, বয়ান শুনতেছিলাম, উনি বলতেছিলেন, ও বা নিজের চোখে দেখি যে, নিজের কানে শুনি যে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই কালা শার্টওয়ালা তুমি কিন্তু আর উল্টা পাল্টা করবে না, চোখে দিকে রাখবে। আমি কিন্তু কানে হাত দিয়ে সুর দেওয়ার বক্তা না, এদিক চাই থাকে। নিজের কানে শুনি যে, নিজের চোখে দেখি যে, মানে চট্টগ্রামের ভাষা উনি বলছেন। তওয়াফ শেষ করার পরে বললেন, আমার মনে চাইতেছে এখনই রওজা পাকে সালাম দিব। তো হিন্দুস্তানের এক আলেম ছিলেন, উনি বললেন, হযরত আমিও যাব, मैं भी जाऊंगा। মেরা দায়া হাত পাকড়ো, ডান হাত ধরছে। আমি সুলতান আহমদ বললাম, হযরত আমিও যাব, আমার বাম হাত ধর। দুজন দুই হাত ধরছি, কাউকে চোখ বন্ধ কর, চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পরে চোখ খোল, চোখ খুলছি, দেখি রওজা পাক সামনে হাজির। নিজের কানে শুনছি, উনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আমার নানা আল্লাহর রাসূল। নিজের কানে শুনি রওজা পাক থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, তোমারও সালাম হে আমার সন্তান। এই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ওনা এই যে কথাটা বলতেছি কেন, এই দৃশ্য দেখছেন কে, তার নাম নিব। ওই নাম নেওয়ার জন্য ওই নামটা পর্যন্ত যাইতে আমার যে কয়টা সিঁড়ি আছে, আমি তাদের নামগুলো শুধু উচ্চারণ করব। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন, আমার রুহানি আব্বা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, যারা মাল্টার বন্দিখানায় নিয়ে বন্দি করছিল, বলছিলাম যতই অন্ধকার হোক সকাল একদিন হবেই হবে, প্রভাতের সূর্য উঠবে উঠবে, প্রভাতের আলো আসবে। মাল্টার বন্দিখানায় বন্দি করছে, খাবার বন্ধ করে দিছে, বুড়া না খেয়ে মরুক, প্রচন্ড শীত। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলেন, আমার উস্তাদ দেশের সাথে উঠে ওযু করবেন, তা ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু করবেন, বরফ। আমি এক লোটা পানি নিয়ে পেট আর রান এই দুইয়ের মাঝে নিয়ে এমনি বসে থাকতাম। রাত্র 3টা পর্যন্ত, 2:30-3টা পর্যন্ত বসে থাকতাম। পেট আর রানের তাপে ঠান্ডা একটু কমতো, ওই পানি দিয়ে উস্তাদ জিরে ওযু করাইতাম। এরপরে উনি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে শুরু করতেন জিকির, তাহাজ্জুদ পড়ে শুরু করতেন জিকির। কেমনে বুঝে শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কামরায় জিকির করতেছেন, ওখানে গিয়ে দাঁড়াইছেন আতাউল্লাহ শাহ বুখারী। তো রুমের কাছে গিয়ে দেখেন কি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর নাক একখানে, কান একখানে, হাত একখানে, পা একখানে, প্রত্যেক অঙ্গ দিয়ে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।